সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাচ্চাদের জন্য ভীষণ মজাদার কেক রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ কেক আজকে তৈরি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করে নিতে পারেন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে, তাছাড়া আপনাকে অনেক প্রশংসা করবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে 2টি ডিম নিয়েছি, আপনারা চাইলে 1টি ডিমও নিতে পারেন অথবা 4টে ডিমও নিতে পারেন। তারপরে 2টি ডিম ভেঙে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা আমি 1 কাপের মতো দিয়েছি, গুঁড়া দুধ আধা কাপের মতো দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়েছি 1 চিমটির মতো। এখন আমি ভালোভাবে ডিম আর চিনি একসাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা দানা দানা অংশ না থাকে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি বাসায় না থাকে সেক্ষেত্রে এখানে লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে কেক থেকে, তাহলে ডিমের ফ্লেভার আসবে না। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে আধা কাপ তেল দিব অল্প অল্প করে। তেলটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। আমি কি করে মিক্স করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। বাসায় যদি হ্যান্ড গ্রিস না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডাইল গুটিনি দিয়েও গুটিয়ে নিতে পারেন। তারপর 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়ে চালনি ছেঁকে নিয়েছি। অবশ্যই একটু চালন দিয়ে ছেঁকে নেবেন, তাহলে কেকটা খুব সফট হবে, খুব সুন্দর হবে। এখন আমি এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে হালকা কুসুম গরম লিকুইড দুধ দিতে পারেন অথবা হালকা কুসুম গরম পানি অ্যাড করতে পারেন অথবা ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তবে গরম পানিটা দিলে ভালো হয়। তাছাড়া এখানে তেলটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আরও 2 টেবিল চামচ তেল দিয়েছি। লিকুইড দুধ দিয়েছি আরও আধা কাপের মতো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আপনি যদি ডিমের পরিমাণ বেশি দেন তাহলে কিন্তু দুধ লাগবে না। এখন ভালোভাবে এটাকে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর এখানে একটি সসপ্যান নিয়েছি ছোট সাইজের, এটার মধ্যে তেল ব্রাশ করে সাদা পেপার বসিয়ে দিয়েছি। আমি কি করে বসিয়েছি সেটা আপনারা খেয়াল করলে কিন্তু পারবেন। এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি কেকের, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো পরিমাণ ভাব থাকলে সেটা ভেঙে যাবে। তারপরে চুলায় আগে থেকে একটি প্যান বসিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি, একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনাটাকে ঢেকে ঢাকনার ফুটাটাকে বন্ধ করে দিলাম টিস্যু পেপার দিয়ে। এটা 30 থেকে 40 মিনিট রাখলেই কিন্তু হয়ে গেল মজাদার কেক। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এমন একটি কেক যদি বাসায় তৈরি করে 2-3 দিনের জন্য রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হবে না, বাচ্চারা অনেক পছন্দ করবে। তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন অথবা বিকেলবেলা নাস্তা হিসেবে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারি। ভীষণ মজাদার এই কেকগুলো আমার বাসায় সবাই চেটেপুটে খেয়ে নেয়, সবসময় আমাকে বলে এই কেক তৈরি করার জন্য। বাইরের কেকের কথা ভুলেই যাবেন। যাই হোক, কেকটা ঠান্ডা করে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।